বিপদের মধ্যে বিপদ। বঙ্গোপসাগরে ফের তৈরি হয়েছে সাইক্লোনিক ঘূর্ণি, যার জেরে কিন্তু আমাদের বাংলার একাধিক জায়গায় টানা কয়েকদিন রয়েছে ঝড় বৃষ্টিপাত। এই মুহূর্তে তাপমাত্রা হু করে বাড়ছে, উত্তরে হাওয়ার দাপট কিন্তু মোটামুটি প্রায় বন্ধ হয়ে গেছে। এই মুহূর্তে বঙ্গোপসাগর থেকে কিন্তু জলীয়বাষ্প আমাদের বঙ্গের দিকে প্রবেশ করছে, যার জেরে আগামী কয়েকটা দিন আমাদের বিভিন্ন জেলায় রয়েছে কিন্তু ঝড় বৃষ্টি। তো আসুন দেখে নেব আগামী 10 থেকে 12টা দিন আমাদের বাংলার ওয়েদার ঠিক কেমন থাকবে, কোন কোন জায়গায় রয়েছে বজ্রপাত সহ ঝড় বৃষ্টি, কোন কোন জায়গায় রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টি। তো অবশ্যই বিস্তারিত জানতে স্কিপ না করে এই আপডেটটি শেষ পর্যন্ত দেখবেন। বর্তমানে এই আপডেটটি আপনি কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই সেই জায়গাটির নাম আমাদের কমেন্টে জানাবেন, এবং আপনার জেলার লেটেস্ট ওয়েদার আপডেট সবার আগে জানতে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো আসুন আমরা এই মতো দেখে নেবো আমাদের বাংলার ওয়েদার আগামী কয়েকটা দিন কেমন থাকবে। দেখুন 24 তারিখ কিন্তু সকাল থেকেই আমাদের বাংলার একাধিক জায়গার আকাশ কিন্তু মেঘলা থাকবে। মেঘলা রয়েছে 24 তারিখ, বিভিন্ন জায়গার আকাশ মেঘলা থাকবে এবং 24 তারিখ কিন্তু বৃষ্টিপাতও রয়েছে। তো আসুন আমরা দেখে নিই বৃষ্টি বজ্র মোডে এসে ঠিক কোন কোন সময় কোন কোন জায়গাতে রয়েছে বজ্রপাত সহ ঝড় বৃষ্টি। আমরা চলে আসবো বৃষ্টি বজ্র মোডটাতে। 24 তারিখ কিন্তু সকাল থেকে অর্থাৎ সকাল 5টা থেকে 6টার মধ্যেই আমাদের কিন্তু দক্ষিণবঙ্গের আসানসোল, দুর্গাপুর এবং বাঁকুড়াতে কিন্তু বজ্রপাত সহ বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। তার সঙ্গে খুব সামান্য পরিমাণে এদিকে আমাদের উত্তর দিনাজপুর জেলায় কিন্তু বৃষ্টিপাত রয়েছে, বিশেষ করে রায়গঞ্জ এখানে একটু বৃষ্টিপাত রয়েছে। আপাতত কিন্তু সকালবেলার দিকে খুব একটা বৃষ্টিপাত না হলেও আস্তে আস্তে কিন্তু এই বৃষ্টিপাতের পরিমাণটা বাড়বে। দেখুন বিভিন্ন জায়গায় কিন্তু ছোট ছোট ঘূর্ণবাত তৈরি হচ্ছে। এদিকে বঙ্গোপসাগর থেকে কিছুটা জলীয়বাষ্প প্রবেশ করবে এবং এদিকে কিন্তু উত্তর থেকে কিছুটা কিন্তু বাতাস আসছে, যার কারণে কিন্তু দেখুন সমস্ত জায়গাতে কিন্তু ছোট ছোট ঘূর্ণবাত তৈরি হচ্ছে এবং এই ঘূর্ণবাতের কারণে কিন্তু আমাদের বঙ্গের একাধিক জায়গায় বৃষ্টিপাত হবে এবং তার সঙ্গে কিন্তু আমাদের বঙ্গোপসাগরে সাইক্লোনিক ঘূর্ণি কিন্তু রয়েছে, তার জেরেও কিন্তু আমাদের বাংলার একাধিক জেলায় বজ্রপাত সহ বৃষ্টিপাত রয়েছে। 24 তারিখ মোটামুটি একটু সকালের দিকে পরিষ্কার থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু বাংলার একাধিক জেলায় বৃষ্টিপাত হবে। শুধুমাত্র আমাদের দক্ষিণবঙ্গে হবে না, এটা কিন্তু আমাদের উত্তরবঙ্গেও বৃষ্টিপাত রয়েছে। উত্তরবঙ্গে যে বৃষ্টিপাত হবে সেটা কিন্তু পশ্চিমী ঝঞ্ঝার কারণে এদিকে গ্যাংটক, দার্জিলিং, তার সঙ্গে এদিকে মিরিক, কালিম্পং এখানে কিন্তু বৃষ্টিপাত থাকবে এবং এইদিকে আমাদের ঠিক সকাল 11টা থেকে 12টার মধ্যে আমাদের দক্ষিণবঙ্গে দেখুন বনগাঁ, তার সঙ্গে হুগলি, চুঁচুড়া, পান্ডুয়া, তারকেশ্বর, উলুবেড়িয়া, কলকাতা, শ্রীরামপুর, বসিরহাট, ক্যানিং, ডায়মন্ড হারবার, হলদিয়া, বাজকুল, পাঁশকুড়া, বালিয়াচক এই সব জায়গাতে কিন্তু বজ্রপাত সহ বৃষ্টিপাত থাকবে। যদি আমরা বজ্রপাত দেখা তাহলে দেখুন বজ্রপাত কিন্তু বেশ ভালোই পড়বে। এখানে দেখুন কৃষ্ণনগরের দিকে বেশ ভালো কিন্তু বজ্রপাত পড়বে, তার সঙ্গে তেহট্ট, বহরমপুর, তার সঙ্গে বর্ধমান, বাঁকুড়া সব জায়গাতে কিন্তু বজ্রপাত সহ মঙ্গলবার ঠিক কিন্তু 11 থেকে এই বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। এছাড়া ঠিক ওই সময়টাতে ওপার বাংলার যশোর, নড়াইল, খুলনা, মোংলা, ফিরোজপুর, শ্যামনগর, তার সঙ্গে এখানে ফরিদপুর, ঢাকা, এদিকে দৌলতপুর এবং চুয়াডাঙ্গা এখানেও কিন্তু বজ্রপাত সহ বৃষ্টিপাত কিন্তু রয়েছে এবং আস্তে আস্তে কিন্তু এই বৃষ্টিপাতের পরিমাণটা বাড়বে। এরপর বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দেখুন বৃষ্টিপাতের কিন্তু পরিমাণ বাড়বে, তার সঙ্গে কিন্তু বিভিন্ন জায়গাতে বৃষ্টিপাতটা বাড়বে। দেখুন মঙ্গলবার ঠিক দেখুন দুপুর 1টা থেকে 2টোর মধ্যে দীঘাতে বৃষ্টিপাত রয়েছে, তার সঙ্গে কাঁথিতে বৃষ্টিপাত রয়েছে, বাজকুল, হলদিয়া, বেলদা, অমরশ্রী, তমলুক, ডায়মন্ড হারবার, উলুবেড়িয়া, বালিয়াচক, তার সঙ্গে খড়গপুর, চন্দ্রকোনা, আরামবাগ, তারকেশ্বর, পান্ডুয়া, শ্রীরামপুর, চাকদাহ, তার সঙ্গে কৃষ্ণনগর, ঘুষখোরা, সোনামুখী, বিষ্ণুপুর এখানে কিন্তু বৃষ্টিপাত রয়েছে। তার সঙ্গে চুয়াডাঙ্গা, মাগুরা, ফরিদপুর, যশোর, নড়াইল, খুলনা, শ্যামনগরে কিন্তু সেই মুহূর্তে বৃষ্টিপাত থাকবে। এর পাশাপাশি ঢাকাতেও কিন্তু সেই মুহূর্তে বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। আর আমাদের উত্তরবঙ্গে দেখুন ওলদাবাড়ি, তার সঙ্গে মাতালি, এখানে দেখুন দার্জিলিং, কালিম্পং, কিছুটা কিন্তু রামসাই, এখানে ধূপগুড়ি দিকেও কিন্তু সেই মুহূর্তে হালকা পাতলা কিন্তু বৃষ্টিপাত রয়েছে। তার সঙ্গে এখানে দেখুন মাদারিহাট, বীরপাড়া, ফলাকাটা এখানেও কিন্তু বৃষ্টিপাত থাকবে। এটা কিন্তু হবে পশ্চিমী ঝঞ্ঝার কারণে। তো 24 তারিখ কিন্তু সকাল থেকে বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। এরপর একটু যদি বিকালবেলার দিকে চলে আসি, বিকেল 3টে থেকে 4টের পর দেখুন বৃষ্টিপাতের পরিমাণটা সব থেকে বেশি থাকবে সেই মুহূর্তে। এখানে দেখুন জামশেদপুর, খড়গপুর এখানে কিন্তু বেশ ভালো বৃষ্টিপাত রয়েছে, চাকুলিয়ার দিকে ভালো বৃষ্টিপাত রয়েছে। তার সঙ্গে আমাদের দক্ষিণবঙ্গে দেখুন এখানে এই যে বিশেষ করে ক্যানিং, তারপরে জয়নগর, মজিলপুর এখানে কিন্তু বেশ ভালো বৃষ্টিপাত থাকবে। বিশেষ করে সেই মুহূর্তে প্রায় 8 থেকে 10 মিলিমিটার পর্যন্ত কিন্তু বৃষ্টিপাত রয়েছে বিকেল 4টে থেকে 5টার মধ্যে। সেই মুহূর্তে কিন্তু দেখুন আমাদের দক্ষিণবঙ্গের প্রায় প্রত্যেকটা জায়গাতে বৃষ্টিপাত রয়েছে। তার সঙ্গে দেখুন এদিকে বহরমপুর, এদিকে দেখুন তেহট্ট, রামপুরহাট, বোলপুর, দুর্গাপুর, বর্ধমান, এদিকে খড়গপুর, কলকাতা, হলদিয়া প্রত্যেকটা জায়গাতে কিন্তু বৃষ্টিপাত থাকবে। এদিকে বরিশাল, খুলনা, ঢাকা দিয়েও কিন্তু সেই মুহূর্তে বৃষ্টিপাত থাকছে আগামী 24 তারিখ কিন্তু ঠিক বিকেল 4টে থেকে 5টার মধ্যে। এরপর এই বৃষ্টিপাতটা কিন্তু রাতের দিকেও থাকবে, বৃষ্টিপাত কিন্তু রাতের দিকেও থাকছে, বৃষ্টিপাত কিন্তু রাতের দিকে বাড়বে। বিশেষ করে বৃষ্টিপাত বাড়ছে তমলুক, বৃষ্টিপাত বাড়ছে উলুবেড়িয়া, ডায়মন্ড হারবার, হলদিয়া, বাজকুল, অমরশ্রী, কাঁথি,
তার সঙ্গে বালিয়াচক, পাঁশকুড়া, উলুবেড়িয়া, রাজপুর, সোনারপুর, পান্ডুয়া, মেমারি এখানে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণটা বাড়বে। আগামী মঙ্গলবার কিন্তু সারাটা দিন বৃষ্টিপাত রয়েছে। বর্ধমানে কিন্তু বেশ বৃষ্টিপাত বাড়বে, তেহট্টতে বৃষ্টিপাত বাড়বে, দুর্গাপুর, বাঁকুড়াতে কিন্তু বজ্রপাত সহ বৃষ্টিপাত রয়েছে। বজ্রপাত কিন্তু বেশ ভালো পড়বে, সব থেকে বেশি বজ্রপাত পড়বে এখানে দেখুন হলদিয়া, তার সঙ্গে ডায়মন্ড হারবার, কাকদ্বীপ, বাজকুল, তমলুক, উলুবেড়িয়া, রাজপুর, সোনারপুর, তার সঙ্গে এদিকে বোলপুর, তেহট্ট, বর্ধমান এখানে কিন্তু বেশ ভয়ঙ্কর পরিমাণে বজ্রপাত পড়বে। অবশ্যই বজ্রপাত পড়লে কিন্তু খুব সাবধানে থাকবেন, বাড়ির বাইরে কিন্তু খুব একটা থাকবেন না। এরপর 24 তারিখ রাতের দিকে সেই মুহূর্তে কিন্তু বৃষ্টিপাত আস্তে আস্তে কমে যাবে। সেই মুহূর্তে কিন্তু রাতের দিকে আর খুব একটা বৃষ্টিপাত নেই, খুব সামান্য পরিমাণে আমাদের নদিয়া জেলার কৃষ্ণনগরে একটু বৃষ্টিপাত রয়েছে, কিছুটা কিন্তু আমাদের সুন্দরবনে বৃষ্টিপাত রয়েছে। আর এর সঙ্গে কিন্তু বাংলাদেশের সেই মুহূর্তেও রাজশাহী, তার সঙ্গে নটর, এদিকে দৌলতপুর, পাবনা, চুয়াডাঙ্গা এখানেও কিন্তু বজ্রপাত সহ কিন্তু বৃষ্টিপাত রয়েছে। এরপর আগামী 25 তারিখ কিন্তু সকালের দিকে একটু পরিষ্কার রয়েছে। 25 তারিখ সকালবেলার দিকে একটু পরিষ্কার থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কি বৃষ্টিপাত রয়েছে, দুপুর 1টার দিকেও কিন্তু খুব একটা বৃষ্টিপাত নেই। ঠিক বিকেল 4টে থেকে 5টার মধ্যে বাংলাদেশে দেখুন একটু বৃষ্টিপাত রয়েছে, এটা কিন্তু বজ্রপাত সহ বৃষ্টিপাত নেই। বরিশাল, দৌলতখান, দশমিনা, ফিরোজপুর এখানে কিন্তু বৃষ্টিপাত রয়েছে হালকা থেকে মাঝারি। এর পাশাপাশি সেই মুহূর্তে দার্জিলিংয়ে দিকে একটু বৃষ্টিপাত হবে, আর কোথাও কিন্তু সেইভাবে বৃষ্টিপাত নেই। 25 তারিখ এদিকে কিন্তু উড়িষ্যার ভুবনেশ্বরে একটু বৃষ্টিপাত রয়েছে। দেখুন কি হচ্ছে না, এই যে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প প্রবেশ করছে কিছুটা, আর এদিকে কিন্তু আমাদের কিছুটা উত্তরে হাওয়ার দাপট কিন্তু খুব একটা না থাকলে উত্তরে কিন্তু হাওয়া আসছে, যার কারণে কিন্তু ছোট ছোট ঘূর্ণবায়ু তৈরি হচ্ছে, যেটাই কিন্তু এই বৃষ্টিপাতটা হচ্ছে। এবং দেখুন 25 তারিখ কিন্তু বিকেল 5টার দিকেও বৃষ্টিপাত রয়েছে। এরপর রাতের দিকে আর খুব একটা বৃষ্টিপাত নেই। এরপর চলে আসলাম 26 তারিখ কিন্তু আকাশ মোটামুটি এখনো পর্যন্ত পরিষ্কার দেখাচ্ছে, খুব ছিটেফোঁটা পরিমাণে আমাদের সুন্দরবনে দিকে একটু বৃষ্টিপাত রয়েছে, আর এদিকে ঝঞ্ঝার কারণে দার্জিলিং মিরিকে কিন্তু বৃষ্টিপাত থাকবে আগামী 26 তারিখ রাতের দিকেও কিন্তু আর খুব একটা বৃষ্টিপাত নেই। এরপর 27 তারিখ মোটামুটি পরিষ্কার, 27 তারিখও পরিষ্কার রয়েছে। এরপর 28 তারিখও কিন্তু মোটামুটি পরিষ্কার। এরপর আমরা চলে আসলাম মার্চ মাসের 1 তারিখ, তাপমাত্রা তো হু করে বাড়বেই। এবং এরপর আগামী 2 তারিখ মোটামুটি পরিষ্কার, 3 তারিখ পরিষ্কার, এদিকে 4 তারিখ, 5 তারিখ, 6 তারিখ, এদিকে 7 তারিখ, এদিকে 8 তারিখ কিন্তু পরিষ্কার। এরপর আগামী 9 তারিখও পরিষ্কার। এই মুহূর্তে দেখুন 9 তারিখের দিকে কিন্তু ফের আবারও বৃষ্টিপাত রয়েছে, বিশেষ করে আমাদের কিন্তু উত্তরবঙ্গে। এই যে ঝঞ্ঝা কিন্তু আরেকটা তৈরি হবে, এই যে আমাদের উত্তর ভারতে কিন্তু ঝঞ্ঝা তৈরি হবে, যার কারণে কিন্তু এই ঝঞ্ঝা যখন নেপাল হয়ে যখন ভুটানে প্রবেশ করবে, সেই মুহূর্তে কিন্তু আমাদের উত্তরবঙ্গের দার্জিলিং, তার সঙ্গে মাতেলি, এখানে শিলিগুড়ি, তার সঙ্গে জলপাইগুড়ি, ধূপগিরি, ফলাকাটা, তার সঙ্গে কিছুটা আলিপুরদুয়ার এখানে কিন্তু বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। দেখুন এই মুহূর্তে তাপমাত্রা বাড়ছে হু করে, বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প প্রবেশ করছে, আর তাপমাত্রা বাড়ছে, তার সঙ্গে সঙ্গে কিন্তু এই জলীয় বাষ্প প্রবেশ করার ফলে কি হচ্ছে, এবার কিন্তু মাঝে মধ্যে আমরা বৃষ্টিপাত দেখতে পাবো। এবার কিন্তু বেশ ভালো বৃষ্টিপাত রয়েছে। তো আসুন আপনাদের একটু দেখিয়ে দিই বঙ্গোপসাগরের যে সাইক্লোনিক ঘূর্ণিটি তৈরি হচ্ছে তার প্রভাবে কোন কোন জায়গায় বৃষ্টিপাত হতে পারে। আমরা চলে আসবো বায়ু ঝাপটা মোড়টাতে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ঠিক কিন্তু একটা ঘূর্ণবর্ত রয়েছে, এই মুহূর্তে কিন্তু ঘূর্ণবর্ত রয়েছে, এবং এই ঘূর্ণবর্তর কারণে আপাতত কোনো রকম কোনো ঘূর্ণিঝড় কিন্তু তৈরি হবে না। যদি ঘূর্ণিঝড় তৈরি হয় তাহলে সেই ঘূর্ণিঝড় নামে ঘূর্ণিঝড় অর্ণব, যে নামটি কিন্তু দিয়েছে বাংলাদেশ। দেখুন প্রায় 43-44 কিলোমিটার কিন্তু তার গাস্টিং স্পিড রয়েছে। তো একটা ঘূর্ণিঝড় তৈরি হতে গেলে তার কিন্তু মিনিমাম গতি হতে হয় প্রায় 60 থেকে 62 কিলোমিটার। সেই গতিবেগ কিন্তু অ্যাচিভ করতে পারলো না। কিন্তু বৃষ্টিপাত রয়েছে আন্দামানে, কিন্তু বৃষ্টিপাত রয়েছে, অনেক বাঙালি মানুষজন কিন্তু আন্দামানে থাকে। আন্দামানে কিন্তু 24 তারিখ সকালের দিকে বৃষ্টিপাত থাকবে। এরপর কিন্তু এই ঘূর্ণবর্তটি আস্তে আস্তে যা দেখতে পাচ্ছি, এটা কিন্তু অনেকটা উত্তর পূর্ব দিক বরাবর কিন্তু অগ্রসর হবে। এদিকে কিন্তু তার একটা অভিমুখ রয়েছে, এই অভিমুখ থাকার কারণে কিন্তু আগামী 24 তারিখ কিন্তু মায়ানমার দিকে কিন্তু বৃষ্টিপাত শুরু হয়ে যাবে, এবং আন্দামানে কিন্তু 24 তারিখ সারাটা দিন বৃষ্টিপাত হবে। এরপর আগামী 25 তারিখে কিন্তু আন্দামানে বৃষ্টিপাত রয়েছে, ভয়ঙ্কর পরিমাণে কিন্তু আন্দামানে বৃষ্টিপাত হবে। আগামী 25 তারিখ আন্দামানের প্রায় সব জায়গাতে কিন্তু বৃষ্টিপাত রয়েছে। এরপর 25 তারিখের পর 26 তারিখের দিকে আস্তে আস্তে কিন্তু এই ঘূর্ণবর্তটি সমুদ্রের মধ্যে ঢেউ রাখবে। এর প্রভাবে কিন্তু আর খুব একটা বৃষ্টিপাত নেই। তো আসুন দেখে নিই আমাদের বঙ্গোপসাগরে ফের আবারও কোনো সাইক্লোনিক ঘূর্ণি তৈরি হওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা। এই মুহূর্তে ছোট ছোট কিন্তু সাইক্লোনিক ঘূর্ণি আমরা দেখতে পাচ্ছি তৈরি হতে, কিন্তু এর প্রভাবে তেমন কোনো বৃষ্টিপাত নেই। এরপর আগামী 2 তারিখ, 3 তারিখ, 4 তারিখ, 5 তারিখ, 6, 7, 8, 9 তারিখ পর্যন্ত আর কোনো রকম কোনো সাইক্লোনিক ঘূর্ণি কিন্তু আমরা তৈরি হতে দেখতে পারলাম না। এবং দেখুন হাওয়ার ব্যাপার, আবহাওয়ার ব্যাপার, হাওয়া কিন্তু যখন তখন বদলাতেই পারে। তো অবশ্যই এদিকে চোখ রাখবেন, তার জন্য কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো আসুন দেখে নিই তাপমাত্রার প্রভাবটা কেমন রয়েছে। তাপমাত্রা কিন্তু হু করে পাচ্ছে, এই মুহূর্তে কিন্তু ফ্যান ছাড়তে হচ্ছে, গরম কিন্তু বেশ ভালোই পড়েছে। 24 তারিখ দেখুন সর্বোচ্চ তাপমাত্রা যদি আমরা দেখি তাহলে কিন্তু প্রায় 30 ডিগ্রি ঘরে থাকবে। তার কারণ বলুন তো কেন? এই তাপমাত্রা কিন্তু আরও বাড়ার কথা ছিল,
কারণ 24 তারিখ কিন্তু সকাল থেকে বৃষ্টিপাত রয়েছে আমাদের দক্ষিণবঙ্গে। এদিকে উত্তরবঙ্গে তো কিন্তু 29-30-এর মধ্যে তাপমাত্রা ঘোরাফেরা করবে এবং বাংলাদেশে কিন্তু 28-29-এর মধ্যে তাপমাত্রা কিন্তু থাকবে। এরপর 25 তারিখের দিকেও তাপমাত্রা কিন্তু 29-30-এর মধ্যেই থাকবে, বাঁকুড়া থাকবে 31, কারণ 25 তারিখও কিন্তু বৃষ্টিপাত রয়েছে। এরপর 26 তারিখ থেকে কিন্তু আস্তে আস্তে তাপমাত্রা বাড়বে। দেখুন প্রায় 32 ডিগ্রি তাপমাত্রা কিন্তু চলে আসলো আমাদের দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশে। উত্তরবঙ্গে 28-29-এর মধ্যেই তাপমাত্রা কিন্তু ঘোরাফেরা করবে। এরপর আগামী 28 তারিখ যদি চলে আসি, 28 তারিখ কিন্তু সেই 33 ডিগ্রি, আর কোনো তাপমাত্রা 1 ডিগ্রি বাড়লো। এরপর মার্চের 3 তারিখ 4 তারিখের দিকে যদি চলে আসি, তাহলে কিন্তু সেই তাপমাত্রা বেড়ে কিন্তু 35 ডিগ্রি ঘরে চলে যাবে। বুঝতেই পারছেন তাপমাত্রা কিন্তু হু করে বাড়বে, হু করে বাড়ছে এবং ভয়ঙ্কর পরিমাণে কিন্তু গরম পড়ছে এবং তার সঙ্গে কিন্তু ভয়ঙ্কর পরিমাণে এবার বৃষ্টিপাত রয়েছে। তো অবশ্যই সাবধানে থাকবেন, কারণ বজ্রপাত সহ কিন্তু বৃষ্টিপাত হতে পারে। তো অবশ্যই বজ্রপাত পড়লে কিন্তু খুব সাবধানতা অবলম্বন করবেন। তো এই মুহূর্তে এই ছিল আবার আপডেট। যদি আপডেটটি আপনার কাজে লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে এই চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট সবার আগে দেখার জন্য। ভালো থাকবেন, ধন্যবাদ।